আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটো সাংবাদিক ভ্যালেরি জিংস। গাজায় সাংবাদিক হত্যাকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলে তিনি ৮ বছরের কর্মজীবনের ইতি টানলেন। পদত্যাগের আগে ঘোষণা দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রেস কার্ড ভেঙে ফেলার ছবিও শেয়ার করেন তিনি। তার পোস্টে জিংস লিখেছেন, ৮ বছর ধরে রয়টার্সে কাজ করতে গর্ববোধ করতাম, কিন্তু এখন এই প্রেস কার্ড গলায় ঝোলানোর মানেই লজ্জা। গাজার নিহত সাংবাদিকরা ইতিহাসের সবচেয়ে বড় সাংবাদিকতার আত্মত্যাগের উদাহরণ হয়ে থাকবেন। আমি তাদের স্মৃতি ও দায়িত্বকে ধারণ করে সামনে এগিয়ে যাব। তিনি অভিযোগ করেন, ইসরায়েল সাংবাদিক হত্যাকে বৈধতা দেওয়ার জন্য নানা মিথ্যা প্রচারণা চালাচ্ছে, আর পশ্চিমা সংবাদ মাধ্যম যাচাই না করেই সেগুলো প্রচার করছে। এর ফলে শুধু সাংবাদিক হত্যাই নয়, গণহত্যারও ন্যায্যতা তৈরি হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উদাহরণ টেনে জিং বলেন, গত ১০ আগস্ট বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ নিহত হন। এরপর ইসরায়েল দাবি করে তিনি নাকি হামাসের সদস্য ছিলেন। কোনো প্রমাণ ছাড়াই সেই দাবি হুবহু প্রচার করে রয়টার্স। একইভাবে নাসের হাসপাতালে ভয়াবহ ডাবল ট্যাপ হামলায় রয়টার্সের ভিডিওগ্রাফার হোমাস আল মাসারি নিহত হলেও ঘটনাটি যথাযথভাবে কভার করা হয়নি। ভ্যালেরি জিংসের তোলা ছবি এর আগে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, উত্তর আমেরিকা, এশিয়া ও ইউরোপের বহু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে তার মতে আজকের দিনে গাজার সাংবাদিক হত্যার দায় শুধু ইসরায়েলের নয়, পশ্চিমা গণমাধ্যমও এই অপরাধে সমানভাবে জড়িত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।